সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 4.3-এর উদাহরণ নিয়ে আলোচনা করব। তো একটি উদাহরণ আমরা লিখেছি, উদাহরণ 21 আমরা সমাধান লিখেছি 6 - 2 দ্বিতীয় বন্ধনী 5 - 8 - 3 প্রথম বন্ধনী প্লাস 5 + 2 প্রথম বন্ধনী এরপরে আবার দেওয়া আছে দ্বিতীয় বন্ধনী। তো আমরা সমাধান লিখলাম, সমান দিলাম। সরল করো মানে কি? সরল মানে এটাকে সিম্পলিফাই ওভারে ছোটো করতে বলা হয়েছে। তো আমরা এইসব অঙ্ক কীভাবে করব? প্রথমে প্রথম বন্ধনী নিয়ে কাজ করবে। প্রতিটা ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী নিয়ে কাজ করব আগে। তো প্রথম বন্ধনী এখানে দেওয়া আছে 5, প্রথম বন্ধনীর মধ্যে দেখি একটা বন্ধনী। তো আমরা আগে কাজটা সেরে ফেলেই, এখানে যা আছে তাই লিখব। দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী লিখব। 5 আছে, 5 লিখলাম। প্রথম বন্ধনী 8 - 3 মানে কি 8 থেকে 3 গেলে থাকে 5, তো 5 লিখলাম, বন্ধনী উঠে গেল। প্লাস দিলাম, প্লাস আছে, এখানে আছে 5 + 2, 5 + 2 মানে কি 7, ধরো +7। আচ্ছা 7 দিই। আর এখন কিন্তু সরাসরি নিয়মে কিন্তু দ্বিতীয় বন্ধনী উঠে যায়, কিন্তু আমরা দ্বিতীয় বন্ধনী এখন তুলব না, এটাকে বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর মধ্যেই রেখে দিই, যেহেতু এর সামনে প্লাস আছে। এই এখন দেখো 6 মাইনাস, এখন আমরা প্রথম বন্ধনী তুলে দেব। প্রথম বন্ধনী তুলে দিলে তাকে 5 থেকে 5 গেলে থাকে কত? 5 থেকে 5 গেলে থাকে 0। এখন কিন্তু দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, দ্বিতীয় বন্ধনী ডিরেক্ট উঠে যাবে। দ্বিতীয় বন্ধনী উঠে থাকবে শুধু প্রথম বন্ধনী। এটাকে আমরা লিখব প্লাস 7 লিখলাম, +7, এটা সরাসরি উঠে গেছে +7। এখন আমরা এই প্রথম বন্ধনী আবার তুলব। সরি, এখানে 2 দিই নাই, 2 দিতে হবে, 2 দিলাম। এখন দেখো 2 দিয়ে যদি এটার সাথে গুণ করি, 6 - 2 দিয়ে গুণ করলে হবে 7 × 2 = 14। আর বন্ধনী তুললে কি এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, হয়ে যাবে প্লাসে মাইনাসে, বন্ধনী তুললে হয়ে যাবে মাইনাস। 7 × 2 = 14, -14 হয়ে যাবে, -14 তো 6 থেকে যদি -14 বিয়োগ করি তাহলে মাইনাস চলে আসবে। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা করলে মাইনাস চলে আসে। -14 দিয়ে 6 গেলে থাকে 8। এই হলো আমাদের প্রথমটার উত্তর। এখন আমরা উদাহরণ 22 সমাধান লিখে ফেলি। সমাধান, এই রাশিটা লিখে ফেলি, a b - c - d, এরপরে দ্বিতীয় বন্ধনী দেওয়া। তো সমান দিলাম, a যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, দ্বিতীয় বন্ধনী যেভাবে আছে সেভাবে রেখে দেব, b। আর এখানে দেখো প্রথম বন্ধনী আমরা তুলে দিলে হবে, এখানে আছে মাইনাস, c হয়ে যাবে, আর বন্ধনী তুললে হয়ে যাবে প্লাস d হয়ে যাবে, মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তো আমরা এখন বন্ধনী এটাও তুলে দিই, a প্লাস b তুললে b হবে, এখানে কিন্তু প্লাস আছে, চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না বন্ধনী তুললে। c আছে, d আছে, এটাই আমাদের উত্তর। এখন উদাহরণ 23 দেখো, সরল সমাধান লিখে ফেলে দিই। সমাধান লিখলাম, এই রাশিটা লিখে ফেলি। তো আমরা লিখে ফেললাম এই রাশিটি, a - এই দিলাম। প্রথম বন্ধনী নিয়ে কাজ করবো, a - এটা কিন্তু তৃতীয় বন্ধনী দেওয়া, তৃতীয় বন্ধনী থাকুক, সমস্যা নাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে আমরা যাব। দ্বিতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম আমরা c। এখন দেখো এই
প্রথম বন্ধনীটা তুলে দিই, মাইনাস মাইনাস ডি, আর এটা হয়ে যাবে প্লাস প্লাস সি, মাইনাস এফ আছে, এফ দিলাম। এখন দেখো আবার লিখলাম এ মাইনাস বি। এখন এই দ্বিতীয় বন্ধনী তুলে দিই আমরা, মাইনাস আছে কিন্তু আমরা এখানে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এটা সি মাইনাস সি, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস ডি, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস সি, আর এখানে তো এফ মাইনাস এফ আছে, মাইনাস এফ দিয়ে দিলাম। দ্বিতীয় বন্ধনী আছে যেভাবে সেভাবে থাকলো। এখন এ লিখলাম। এখন দেখো আর কোনো বন্ধনী নেই, শুধু রয়েছে তৃতীয় বন্ধনীটা আমরা তুলে দেব। এটার সামনে কিন্তু মাইনাস আছে, সব চিহ্ন বন্ধনীর মধ্যে চেঞ্জ হয়ে যাবে। এ মাইনাস বি, এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস সি, মাইনাস আছে হয়ে যাবে প্লাস আছে হয়ে যাবে মাইনাস ডি, মাইনাস আছে হয়ে যাবে প্লাস সি, মাইনাস আছে হয়ে যাবে প্লাস এফ। এই তুলে দিলাম। তুলে দিয়ে এখন আমরা কাটাকুটি করলে হবে। কাটাকুটি করলে এ কাটাকুটি না করলে হবে, এখানে কাটাকুটিটা যায় না, এটা এভাবে রেখে দিলেও হবে। এখানে প্লাস সি 2c হয়ে যাবে। আচ্ছা তাও এটা। এখন উদাহরণ 24 আমরা দেখি, সমাধান লিখি। তো সমাধান লিখলাম, আমরা রাশিটা লিখে ফেললাম, সমান দিই 3x মাইনাস তৃতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী লিখে দিই 5y মাইনাস, আবার এখানে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী লিখে দিলাম 10z। এখানে প্রথম বন্ধনী তুলে দিই আমরা, প্রথম বন্ধনী তুলে দিলে মাইনাস আছে হয়ে যাবে মাইনাস 5x, মাইনাস আছে ব্র্যাকেট তুললে হয়ে যাবে প্লাস 10y, প্লাস আছে হয়ে যাবে মাইনাস 3z। আর তৃতীয় বন্ধনী তো রয়েছে, আর এই দেখো এটার দ্বিতীয় বন্ধনী রয়েছে, আর এই তৃতীয় বন্ধনী এক মাথা রয়ে গেল, দিয়ে দিলাম আমরা। এখন 3x মাইনাস তৃতীয় বন্ধনী দিলাম 5y। এখন এই দ্বিতীয় বন্ধনী আমরা তুলে দেব, মাইনাস আছে, মাইনাস থাকলে হয়ে যাবে, এটার আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস 10z, মাইনাস আছে ব্র্যাকেট তুললে হবে প্লাস 5x, প্লাস আছে হয়ে যাবে মাইনাস 10y, মাইনাস আছে হয়ে যাবে প্লাস 3z, আর তৃতীয় বন্ধনী দিলাম। এখন আমরা তৃতীয় বন্ধনীও তুলে দেব। তৃতীয় বন্ধনী তুললে মাইনাস আছে, এটাও হয়ে যাবে মাইনাস 5y, মাইনাস আছে হয়ে যাবে প্লাস 10z, প্লাস আছে হয়ে যাবে মাইনাস 5x, মাইনাস আছে হয়ে যাবে প্লাস 10y, প্লাস আছে হয়ে যাবে মাইনাস 3z। এই তুলে দিলাম। এখন দেখো কাটাকুটি যায় কিনা। 3x আছে, x আর আছে দেখি, হ্যাঁ x আছে। তো x আছে, এখানে 3x থেকে যদি 5x মাইনাস 5x বিয়োগ যায় তাহলে হয়ে যাবে মাইনাস 2x, আর এখানে মাইনাস 5y, আর মাইনাস 5y প্লাস 10y, মাইনাস 5y প্লাস 10y হয়ে যাবে প্লাস 5y, এখানে 10z আর এখানে 3z, 10z প্লাস 10z থেকে 3z গেলে থেকে প্লাস 7z, এটাই আমাদের উত্তর। এখন এটাকে তোমরা সাজিয়ে লিখতে পারো, চাইলে না সাজালেও হবে। তো আমরা প্লাস 5yটা আগে লিখে দিই, প্লাস 5y, এখানে মাইনাস আছে, মাইনাস এটা পরে লিখে দিই, তো দেখতে সুন্দর লাগবে। আর প্লাস 7z আছে। আগেরটার ক্ষেত্রেও তোমরা চাইলে করতে পারো। এখানে এ আছে, তো শুধু এ থাকলো, আর মাইনাস বি থাকলো, মাইনাস বি, আর সি এখানে প্লাস সি, এখানে প্লাস সি 2c হয়ে যাবে, প্লাস 2c দিলাম। আর এখানে শুধু মাইনাস ডি আছে, মাইনাস ডি দিলাম। এটাই আমাদের উত্তর। এভাবে চাইলে তোমরা করতে পারো। তো আমাদের 4.3 অধ্যায় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল।
আর সামনে আমরা অনুশীলনী সমাধান করব। সবাই ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।